নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। পিঙ্কি ইন্ডিয়ান ফুড রেসিপি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অন্য দিনের মতন আজও তোমাদের মাঝে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে চিংড়ি মাছ বাছা হচ্ছে। এটা কিন্তু আমাদের সোনারপুরের বাড়ি না, এটা হচ্ছে সুন্দরবনের গ্রামের বাড়ি। তো আমরা কয়েকদিন আগে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। তো এই চিংড়ি মাছগুলো নদী থেকে ধরে আনা হয়েছে, যার নদীতে জাল দিয়েছিল, যারা যায় আর কি। আমরা তো যাই না, তো আমাদের পাশে জ্যাঠারা আছে, তো ওরা গিয়ে এই জাল দিয়েছিল। তো জালের মধ্যে এই চিংড়ি মাছগুলো পড়েছিল, আরও অনেক ছোট ছোট মাছ পড়েছে। আর এখানে আরও 4টে মাছ পড়েছে, বিশাল বড় বড়। তো সেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখন দেখো চিংড়ি মাছ বাছছে, এরকম করে চিংড়ি মাছ বাছাই হয়েই তবে বাজারে বিক্রি হতে যায়। তো এই দেখো একটা বিশাল বড় মাছ। এই যে মাছটা, এটা কিন্তু সাইপন ট্যাংরা। তো এই সাইপন ট্যাংরাটাও আজকের জালের মধ্যে পড়েছে, এর সঙ্গে আরও 3টে মাছ পড়েছে। তো এই মাছটা কিন্তু 10 কেজি ওজন, এই বড় মাছটা। আর যে 3টে মাছ রয়েছে সেগুলোকে একটা 2-3 কিলো করে ওয়েট আছে। আর এই মাছগুলোর সাথে একটা শঙ্কর মাছও পড়েছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই দেখতেই পাচ্ছ মাছটা কত বড়। তো তোমাদের জামাই বললো আমার একটা ছবি তোলো, তো আমি একটা ছবি তুলেছিলাম। তো ওর কোমর পছন্দ হয়েছে মাছটা। তো মাছটাকে এখন কাটার জন্য আনা হয়েছে। দেখতেই পাচ্ছ ওদের উঠোনেই, মানে জ্যাঠাদের উঠোনেই কাটা হচ্ছে মাছটা। তো কাটার জন্য ভাগনা এসছে, ইনি আমার ভাগনা হয়। তো ভাগনা এসে কাটার জন্য, তো ভাগনা একা কাটতে পারছিল না বলে ভাগনার ছেলেকে ডাকা হয়েছে। দেখো ভাগনার ছেলে এসে এখন বসলো, এখন দুজনে মিলে এটাকে কাটা হবে। তো এটাকে ভালো করে কাটা হয়েছে। তো এই কাটার পর কিন্তু একটা মাছের পিস 1 কিলোর করে বেশি। তো এখান থেকে 2টো পিস আমি বাড়ির জন্য নেওয়া হয়েছিল। তা মাপার পরে দেখলাম যে একটা পিস প্রায় 1 কিলোর কাছাকাছি। মানে 2টো পিস মাপার পর একটু বেশি হচ্ছিলো বলে আরও 2টো টুকরো দিয়ে মাছটার ওজন হয়েছিল 2 কিলো 200। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, মাছটা মেপে আমি বাড়িতে নিয়ে গেছিলাম। তো মাছটা কাটা দেখে নাও, এখনও পর্যন্ত অর্ধেক মাছটাও একা চাকিয়ে কাটতে পারছে না, মানে কতটা বড় বুঝতেই পারছো। তো মাছটা অনেক কষ্ট করে ভাগনা কাটলো। তো এই আমি প্রথম এখানে এত বড় মাছ দেখলাম, আর মাছ কাটাটাও দেখলাম কীভাবে মাছটা কাটে বড় বড় মাছ পড়লে। তো ভাগনা খুব সুন্দর করে পিস পিস করে দিয়েছিল মাছগুলোকে, এভাবে পিস পিস করে অনেকেই নিয়েছে। তো আমরা 2টো পিস প্রথমেই নিয়ে নিয়েছিলাম। তো আরও অনেকেই মাছগুলো নিয়েছে, 4-5 জন মিলে মাছগুলো নিয়ে মাছগুলো প্রায় এখানেই বিক্রি হয়ে গেছে। এই মাছটাকে আর বাজারে নিয়ে যেতে হয়নি, মাছটা উঠোন থেকেই বিক্রি হয়ে গেছে। তো মাথাটাকে অনেক কষ্ট করে কাটছে, দেখতেই পাচ্ছ। কিছুক্ষণ দা দিয়ে ঠুকে নিল, তারপর এখন বটি দিয়ে লাঠি দিয়ে মেরে মেরে তারপর ওটাকে কাটছে। মানে এতটাই বড় মাথা আর এতটাই শক্ত, দেখতেই পাচ্ছ। তো এইভাবে মাছটা কাটা হয়ে গেছে প্রায়। তো এখন মাছটা আমরা ওজন করে আমরা বাড়িতে নিয়ে যাব। তো মাছটা ওজন করার জন্য ওই জ্যাঠার ছেলে এলো, তো মাছটার ওজন করে আমাদেরকে দিয়ে দিল। তো মাছটা এখন আমি নিয়ে বাড়িতে যাব, মাছটাকে সুন্দর করে কেটে নেব। দেখতেই পেলে মাছটা কিন্তু 2 কিলো 200 গ্রাম ওয়েট হয়েছে। তার সঙ্গে আর একটু 2টো ছোটো ছোটো টুকরো, তো মাথা নিতে হবে একটু। তো আমাদের 2টো মাথার টুকরো দিয়েছে। আর কত লোক এসছে মাছটাকে দেখার জন্য। এর থেকে নাকি আরও বড় বড় মাছ জালে পড়ে। তো আমি প্রথমেই দেখলাম এত বড় মাছ। তো আমি মাছ দুখানা নিয়ে বাড়িতে চলে এসেছি, মানে আমাদের বাড়িতে, গ্রামের বাড়িতে। তো এখন মাছগুলোকে পিচ করার জন্য তোমাদের জামাইকে বলেছে একটা পাতা কেটে নিয়ে এসো, কলা পাতা। তো আমাদের বাড়ির উঠোনে কিন্তু খুব জল জমেছে, আমরা বর্ষার সময় বাড়িতে এসেছিলাম। উঠোনে কিন্তু মাছ চড়ছিল, যেদিনকে আমরা যাই সেদিনকে কিন্তু উঠোন থেকে মাছ ধরেছি। তো এই চুনো মাছটা ওখান থেকে কেনা হয়নি, আমার শ্বশুর শাশুড়ি আর তোমাদের জামাই বাজারের দিকে ঘুরতে গেছিলো, ওখান থেকে আমি চুনো মাছ খেতে ভালোবাসি বলে আমার জন্য চুনো মাছ নিয়ে এসেছিলো 1 কিলো। আর তোমাদের জামাই মাছটা বসে কাটছিল। তো তোমাদের জামাইকে বললাম যে মাছটা তুমি ঠিক মতন পিস করতে পারছো না, তুমি ছেড়ে দাও, আমি ভালো করে পিস করে নিচ্ছি, জানো তো মাছটা অনেক আছে। তো এই মাছটা আমার 2 ছেলে খেতে ভালোবাসে, তো যার জন্য পুরো মাছটা আমরা ওখানে রান্না করিনি। কিছুটা মাছ, মানে 1 কিলো মতন মাছ আমরা ওখানে রান্না করেছি, আর 1 কিলো মতন মাছ আমরা সোনারপুরে বাড়িতে নিয়ে চলে এসেছিলাম। প্রথমেই তোমাদেরকে দেখালাম যে আমি সোনারপুরের মাছ মানে বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে। আশা করি তোমরা দেখলে বুঝতে পেরেছো। আমরা একটা মাদুরেই আমরা বাইরে নিয়ে বসি, বারান্দায় বসি, তোমার আশা করি দেখে বুঝতে পেরেছো। যাই হোক, মাছটাকে আমি ভালো করে টুকরো করে সুন্দর করে কেটে নিচ্ছি। আমি মাছ কাটতে এমনিতেই আমি খুব ভালোবাসি। তো মাছগুলোকে সুন্দর করে কেটে নেওয়ার পরে
আমি এখন পাশের বাড়িতে গেছি, ওই ভাগনাদের বাড়িতে। ওখানে চুনো মাছগুলোকে ভালো করে বেছে নিয়েছি আর 1 কিলো মাছ এখানে নিয়ে চলে এসেছি। আর তোমাদের জামাইকে বলেছি সামলাটা ভালো করে ছাড়িয়ে দাও। সামলাটা পাশের বাদা থেকে তুলে আনা হয়েছিল, আমাদের বাদায় জল জমেছে, তো ওটাকে ভালো করে ছাড়িয়ে দিতে বলেছি, সামলাটা ভালো কাটতে পারে। আর এদিকে ভাগনা বউ আর আমি এসেছি মাছগুলো পুকুর থেকে ভালো করে ধোয়ার জন্য। তো ভাগনা বউ ভালো করে মাছগুলো ধুচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি। যেহেতু ব্লগটা আমাকে করতে হয়েছে, ভিডিওটা আমি করছিলাম। তো যাই হোক, এখন ভালো করে চুবড়ি ফেলে ভালো করে চুনো মাছগুলো ধুয়ে নিচ্ছে। আর এই যে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছে, ধোয়া আমাদের প্রায় শেষ। আমরা এখন রান্নাঘরে যাব। তো তোমাদেরকে একটা কথা বলে দিই, আমি আজকে কিন্তু এই ট্যাংরা মাছটা রান্না করা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। আর আমি চুনো মাছটা তোমাদের সাথে রান্না করা শেয়ার করব। তো মাছগুলোকে ভালো করে ধুয়ে আনা হয়েছে, দেখতেই পাচ্ছ। আর আরও অনেক মাছ রয়েছে, জাল ফেলেছিল, এই দেখো এইসব মাছগুলো রয়েছে। এখানে 2 রকম চিংড়ি মাছ রয়েছে। তা এখন যেগুলো যেগুলো রান্না হবে সেগুলো ভাগনা বউ কাছে করে নিয়ে বসেছে। আর এই যে ভাগনা একটু সাহায্য করছে, উনুনে ভাত বসিয়ে দিয়েছে। তো এত বড় উনুনটা করেছিল, ওদের রান্না পুজো হয়েছিল, যার জন্য এত বড় একটা উনুন ছিল বলে ওই উনুনে আজকে রান্না হচ্ছে। নাহলে ওদের ছোটো উনুন আছে, তার জন্য কাঠ দিয়ে ইট দিয়ে ঠেকো দিয়ে বলছে এখানে আজকে রান্না করে তারপর উনুনটাকে বুঝিয়ে দেবো। তো আজকে রান্না হচ্ছে, ওখানে ভাগনা বউ আর ভাগনা রান্না করছে। আর এইদিকে দেখো তোমাদের জামাই গাছ থেকে ডাব পেড়ে ডাবগুলো এখন রাস্তার উপরে তুলে দিয়েছে। আর আমার শাশুড়িকে বললাম, মা তুমি ডাবগুলো নিয়ে এসে ভাগনার কাছে দাও, ভাগনা কয়েকটা কাটুক। তো ভাগনা ডাবগুলো কাটতে গিয়ে দেখলো ডাবগুলো সবই নারকেল হয়ে গেছে। মাত্র 2টো ডাব ছিল। তো একটা ডাব বাবাকে দেওয়া হলো, মানে আমার শ্বশুর মশাইকে, আর একটা ডাব আমার শাশুড়ি মাকে দেওয়া হলো। তো ওদিকে ডাব খাওয়া তো হলো, নারকেলগুলো ছাড়িয়ে কিছুটা ঘরে আনা হলো, কিছুটা ভাগনা বৌদেরকে দেওয়া হলো। মানে এই ভাগনা বউকে কয়েকটা দিয়ে এসেছিলাম আর কয়েকটা আমরা বাড়িতে নিয়ে এসেছিলাম। তো এদিকে ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন ভাজা বসিয়েছে চুনো মাছটা, মানে মোরলা মাছটা ভাজা বসিয়েছে। আজকে মোরলা মাছের রেসিপিটাই তোমাদেরকে দেখাবো। কত অল্প মশলায় একটা টেস্টি সুন্দর একটা চচ্চড়ি রান্না হয়ে যায়। মোরলা মাছের চচ্চড়ি, মানে মোরলা মাছের চচ্চড়ি বলতে পারো, ঝালও বলতে পারো। তো খুবই অল্প তেলে আজকে দেখলাম যে বৌমা রান্না করলো। ভাগনা বৌমা মানে আমাদের বৌমা হয়। তো দেখতেই পেলে তেলের মধ্যে দিয়ে দিল পেঁয়াজ, তারপরে আলু আর কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পরে নাড়ি নামার পরে নুন হলুদ তারপর টমেটো দিয়ে দেওয়ার পরে নাড়ি চাড়িয়ে জল দিয়ে দিল। এখন একটু গরম মশলা দিয়ে দিল, তারপর মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে চাপা দিয়ে দেবে। চাপা দিয়ে দেওয়ার পর কিন্তু রান্নাটা প্রায় রেডি হয়ে যাবে। তো এইভাবে আমি চুনো মাছ কখনো রান্না করিনি। একটু আদা দিয়েছি, একটু রসুন দিয়েছি। তো এখানে বৌমা আদা রসুন কিছুই দেয়নি, তো মোরলা মাছগুলো জ্যান্ত ছিল। তো মোরলা মাছও ছিল ওর সাথে, আবার পুঁটি মাছও ছিল। তো আমি মানে চুনো মাছ খেতে ভালোবাসি, তাই জন্য আমি শ্বশুরমশাই গিয়ে কিনে নিয়ে এসেছিলো। তো আমি তো এই মাছটা খেতে খুবই ভালোবাসি, আর আমি এটা দিয়েই ভাত খেয়েছি, বেশি ভাতটা এটা দিয়েই খেয়েছি। তো যাই হোক, মাছটা রান্না করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এর সঙ্গে আছে আরও কত কি রান্না হয়েছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, চলো বন্ধুরা। তো মাছটা নামিয়ে নিয়েছে, চুনো মাছটা ওপরে একটু ভাজা মশলা ছড়িয়ে দিল। তো মাছটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। তো দুপুরের খাওয়া আমাদের খেতে হবে, অনেক কিছু রান্না হয়েছে। তো বৌমা এখন জায়গা করে দিচ্ছে বসার জন্য, চাটাই বিছিয়ে দিয়েছে, তাল পাতার চাটাই। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি রান্না হয়েছে। এখানে হয়েছে শামলা চিংড়ি, তোমাদের জামাই যে শামলাটা কাটছিল, শামলা চিংড়ি। আর এই যে চুনো মাছের চচ্চড়ি। আর এই দিকে হয়েছে গাঁটি কচু আর চিংড়ি মাছের রসা। আর এই দিকে রয়েছে এই যে সেই ট্যাংরা মাছটা কাটা হয়েছিল 10 কিলো ওজনের কাটা ট্যাংরা মাছটা, যে আমি 2 কিলো কিনে নিয়ে এসেছিলাম, সেই ট্যাংরা মাছটা অর্ধেক, এটাও রসা রান্না হয়েছে। তো এতগুলো রেসিপি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এইদিকে বৌমা ভাত বাড়ছে, এখন পরিবেশন করার জন্য বৌমা আমাদের সবাইকে বলেছে যে বসে পড়ো, সবাইকে খেতে দিই, দুপুর হয়ে গেছে, মানে অনেকটা বেলা হয়ে গেছে। এই যে ভাগনা বউয়ের 2টো ছেলে, নাতি হয় আমাদের, এই যে 2টো ছেলে বসেছে খেতে। আর ভাগনাকে বললাম যে বৌমা আগে ভাগনাকে খেতে দাও। তো ভাগনাকে দিল। প্রথমে চুনো মাছ দিয়ে শুরু করতে বললাম, আমাদের দেখছি উনি হাসছে। আমি বললাম তোমার একটু ভিডিও করি, তুমি একটু আমার দিকে তাকাও। তা উনি হাসছে। যাই হোক, তা আমি বললাম একটা মাছ অন্তত গালে দাও, দেখাই বন্ধুদেরকে।
তা উনি একটা মাছ মুখে নিল। তো আরও অনেক কিছু ওনাকে দেওয়া হলো খেতে, বাটিতে করে সুন্দর করে সাজিয়ে দিতে বললাম বৌমাকে। তো এইভাবে সাজিয়ে দিয়েছে। আর এদিকে আমার শাশুড়ি বসে গেছে খেতে, শ্বশুরও বসে গেছে, ইনি আমার শ্বশুর। আর এই তোমাদের জামাই সব কিন্তু খালি গায়ে বসেছে। বন্ধুরা তোমরা কিছু মনে করো না, এখানে গরম আর এখানে গ্রামের বাড়ি বলে সবাই কিন্তু খালি গায়ে খেতে বসেছে। আর এই যে ইনি দাঁড়িয়ে আছে, ইনি কিন্তু আমার ননদ হয়, আমার শাশুড়ি মায়ের ধরম মেয়ে। আর আমিও খেতে বসে গেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথম কিন্তু আমি চুনো মাছ দিয়েই খেতে বসে গেছি। তো চুনো মাছ যা তো আমি ভালোবাসি খেতে। তো বন্ধুরা আজকে আমাদের এই চুনো মাছের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো। আমি আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে।